ভান্ডারতে প্রদীপ জ্বালানো হয়। হ্যাঁ, কেমন কেমন উপভোগ করতেছেন আপনাদের হোলি, যদি এই বিষয়ে বলতেন ডিসিটিভির পক্ষ থেকে। প্রথমে সবাইকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি। একটু লাউডলি বলেন, চারদিকে আওয়াজ। সবাইকে প্রথমে আমাদের দোল পূর্ণিমার হোলির শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছরই আমরা দেখেছেন যে এই যে রং খেলা আমরা প্রতি বছরই আশা করে থাকি যে এই দোল পূর্ণিমাতে আমরা হোলি খেলবো। এবছরও ঠিক তাই আছি, মজা করছি। আমরা সনাতন সম্প্রদায়রা খুব আশায় থাকি দীর্ঘদিন ধরে যে এই দিনটা আমরা রং খেলবো, কারণ আমাদের প্রত্যেকের মনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার যে লীলা এটা আমরা উদযাপন করার মাধ্যমেই আমরা এই হোলি খেলাটা খেলি। এবছর ঠিক তাই করছি, আনন্দ উৎসব মুখরিত হই, হোলি খেলছি। মনের মধ্যে একটু ভয় কাজ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে হচ্ছে বিশৃঙ্খলা, তারপরও মানে কোথায় হচ্ছে? আমাদের কৃষ্টি কালচারটা পালন করতে পারতেছি, খুব ভালো লাগছে। প্রতি বছরই আমরা এই দিনটা অপেক্ষায় থাকি, রং খেলি এবং প্রার্থনা করি আমাদের জীবন যেন এরকম রঙিন হয়ে যায়। এই রঙিন হওয়ার কারণেই আসলে আমরা এই হোলিতে খেলাটা খেলি এবং পূজা দিই, পূজা উদযাপন করি। হচ্ছে না, সকলকে আবারও আচ্ছা আচ্ছা, এ যাবৎ কি কোনো রকমের বিশৃঙ্খলার কোনো রকমের আওয়াজ এখানে পেয়েছেন আপনারা? এখানে কোনো কিছু পাইনি, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তো আসলে সনাতনীরা বিভিন্নভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকভাবে অত্যাচারিত হচ্ছে। জানেন যে সনাতনী মেয়েরা ধর্ষিত হচ্ছে, ধর্ষিত ব্যাপারে তো একটা বিশাল একটা ব্যাপার। কারণ প্রথমে তো আসতেই মানে প্রত্যেকেই একটু ভিতর ছিল যে যেহেতু হোলি খেলাটা মানে বিভিন্নভাবে উৎসব মুখরিত হয়। আপনারা জানেন যে গতকাল কাশিয়া মারা গেছে এবং আমাদের সনাতন সম্প্রদায়ের একজন মারা গেছে এবং তার বাবা বিচার করতে যাওয়াতে তার গলা কাটে দেওয়া হয়েছে। আপনার মানে তাকেও হত্যা করা হয়েছে, গলা কাটানো, তাকেও হত্যা করা হয়ে গেছে, তার লাশ পাওয়া গেছে। এরকম একটা পরিবেশের মধ্য দিয়েও, কারণ আমাদের তো নিয়মটা নিয়মই পালন করতে হবে, নিয়মের বাইরে যাওয়া যাবে না। আমাদের এই নিয়মগুলো নিয়ম ভেবেই পালন করতে হবে। যতদিন সনাতনী সম্প্রদায় আছে ততদিন এই কৃষ্টি কালচার নিয়মের বাইরে কেউ যেতে পারবেন না। সনাতনী সম্প্রদায় থাকা মানে তার এই কৃষ্টিটা পালন করতে হবে প্রত্যেকেই। আমি আমার ব্যক্তিগত বলি যে মনের মধ্যে এত ভয়ভীতি কাজ করেছে, তারপরও এসেছি মোটামুটিভাবে। সেরকমভাবে সত্য কথা যদি বলি, সেরকম গতবার যেরকম আনন্দ উৎসব মুখরিত হয়ে করতে পেরেছিলাম, অনেক লোক ছিল এবং লোকের সংখ্যা কম, মানে এই জায়গাটা ভরপুর থাকে। এই জায়গাটা আপনি তো আগে এসেছেন যে এই জায়গাটা এই সময়টা লোক ঘিস করে, এবার কিন্তু সেরকম না, তারপরও এসেছে। মানে এইটাই বলতে চাচ্ছি পার্থক্যটা, এটা তো আসলে আনন্দ উপভোগ তো সকলে। মানে এই উৎসবটা কিন্তু আমরা গতবার হিন্দু মুসলিম মিলেই করেছিলাম। মানে অনেক মুসলিম মেয়েরা আমাদের যারা আছে সব বান্ধবী যারা, তারাও আসছিল, আনন্দ উপভোগ করছিলাম। কারণ হচ্ছে রোজা আছে, আর একটি কারণ হচ্ছে যে দিল্লিতে একটু কনজেস্ট হয়ে গেছে অনেকের মধ্যে, যার কারণে কিন্তু আমরা এগুলো পালন করতে পারিনি, তারপরে পালন করতেছি। বিষয়টা হচ্ছে রোজার জন্য আর কি, আপনাদের যারা নাকি মুসলিম সম্প্রদায় ছিল তাদেরকে তাদের আসার সংখ্যাটা কমে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কিন্তু রোজার ভিতরে, এইটাই মূল উদ্দেশ্য। রোজার একটা ব্যাপার আছে, তারপরে দেশের অবস্থা খুব স্বাভাবিক না, এটা আপনি আমি জানেন। যে কোনো জায়গায় হচ্ছে, ধর্ষণ হচ্ছে, দেশের অবস্থা খুব একটা স্বাভাবিক না, যার জন্য অনেকেই কিন্তু অনেক গার্জেন, যেরকম আমার বড় বোন, সেও আইনজীবী, সে কিন্তু তার বাচ্চাকে নিয়ে আসে, ঘরেতেই পুজো দিচ্ছে, বলতেছে না যাব, মানে কোনো রকম যদি বিপদ হয়ে যায় এই রিস্ককে এইটার আমি বলতে চাচ্ছি যে আমরা অবশ্যই উৎসব পালন করেছি, কিন্তু এই উৎসবটা গতবার আমরা ধুমধামে, মানে এত লোক ছিল এই জায়গায় যে লোকারণ্য। এখন কিন্তু আপনি দেখেন সেরকম লোক নেই। সাধারণত আমাদের ধর্মীয় উৎসবে ঘিস করে, আমরা ওই দেখেই অভ্যস্ত। মানুষের ঘর, এবার কিন্তু মানুষের ঘর নেই। তারপরও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমরা যেন আমাদের কৃষ্টি কালচারটা পালন করতে পারি, এবং যারা আসে নাই তাদেরকেও বলছি আপনারা আসেন, সবাইকে শুভ বানান। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমি চৈতালি চক্র। আচ্ছা, ধন্যবাদ অসংখ্য ডিসিটিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।